নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার আরও বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর। বৃহস্পতিবার দিল্লির সাংবাদিক বৈঠকে রাহুল অভিযোগ করেন, নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে নকল আবেদন করে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। আনন্দ লোকসভা কেন্দ্রে এই ধরনের ৬,০১৮টি ভোট মুছে ফেলার চেষ্টা হয়েছে। অথচ যাদের নামে এসব ভোট মুছে ফেলার আবেদন জমা পড়ছে তারা জানতেও পারছেন না। যাদের নামে ভোট মুছে দেওয়ার আবেদন করা হয়েছে তাদের মধ্যে কয়েকজনকে এদিন সাংবাদিক বৈঠকে হাজির করেন কংগ্রেস সাংসদ। তার অভিযোগ, নির্দিষ্ট কিছু ঠিকানা থেকে নির্দিষ্ট আইপি অ্যাড্রেস ব্যবহার করে একযোগে ভোট মুছে দেওয়ার আবেদন করা হচ্ছে। এই বিষয়ে আরও তদন্তের জন্য কর্ণাটকের সিআইডি আরও তথ্য চেয়েছিল নির্বাচন কমিশনের কাছে, কিন্তু জ্ঞানেশ কুমারের কমিশন সেই তথ্য দেয়নি। এতেই স্পষ্ট, নির্বাচন কমিশন ভোট চোরদের আড়াল করার চেষ্টা করছে। প্রমাণ হিসেবে বেশ কয়েকটি ফোন নম্বর দেখান তিনি, যে নম্বর থেকে ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য আবেদন করা হয়েছে। বিরোধী দলনেতার প্রশ্ন, এই নম্বরগুলি থেকে অন্য ভোটারদের নামে আবেদন করার জন্য ওটিপি গেল কিভাবে? তার সাফ কথা, সাদা কালো প্রমাণ হাতে রয়েছে, এবার কমিশনের দায়িত্ব ব্যবস্থা নেওয়া। তিনি চ্যালেঞ্জের সুরে বলেছেন, কমিশন যদি স্বচ্ছ হয় তাহলে আগামী এক সপ্তাহের মধ্যে কর্ণাটক সিআইডিকে তদন্তে সব রকম সাহায্য করবে তারা। রাহুল বিহারের ভোট অধিকার যাত্রা থেকে ঘোষণা করেছেন, ভোট চুরি নিয়ে এবার হাইড্রোজেন বোমা ফাটাবেন তিনি। তবে এদিনের সাংবাদিক বৈঠকের এই বিস্ফোরক অভিযোগগুলিকেও হাইড্রোজেন বোমা বলতে নারাজ তিনি। বিরোধী দলনেতার ইঙ্গিত, হাইড্রোজেন বোমা আরও ভয়ঙ্কর হবে, সেটার জন্য প্রস্তুত হবে তার দল। যদিও কংগ্রেস নেতার যাবতীয় দাবি ওড়ালো নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কমিশন জানালো, সাংবাদিক সম্মেলনে তোলা রাহুলের সমস্ত অভিযোগ ভুল এবং ভিত্তিহীন। এই সঙ্গে কমিশনের তরফে বলা হয়, কেউ অনলাইনে কোনো ভোটারের নাম মুছে ফেলতে পারে না। রাহুল গান্ধীর বক্তব্যের প্রতিক্রিয়ায় কমিশন স্পষ্ট করেছে, নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে কথা না বলে ভোটার বাতিল হয় না। তবে নির্বাচন কমিশন স্বীকারও করেছে, কর্ণাটকের আনন্দ বিধানসভা কেন্দ্রে ভোটারদের নাম মুছে ফেলার কিছু ব্যর্থ প্রচেষ্টা হয়েছিল। বিষয়টি তদন্তের জন্য নির্বাচন কমিশন নিজেই একটি এফআইআর দায়ের করেছে। যদিও রাহুল অভিযোগ করেছেন, এই বিষয়ে সিআইডি তদন্তে সহযোগিতা করছে না কমিশন। কংগ্রেস সাংসদের অভিযোগ, গত 18 মাসে সিআইডি নির্বাচন কমিশনকে 18টি চিঠি পাঠিয়েছে, যেখানে অভিযুক্তদের সফটওয়্যার, ফোন নাম্বার, আইপি অ্যাড্রেস এবং ওটিপির বিবরণ চাওয়া হয়েছিল। যদিও কমিশন ওই বিবরণ দিচ্ছে না। বোমা ফাটিয়ে রাহুল বলেন, কারণ কান টানলে মাথা আসবে। হাই নিউজ নেটওয়ার্ক।